হাতে যদি সময় একটু অল্প থাকে তাহলে ক্যাপসিকামের তৈরি এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। ভাত অথবা রুটির সঙ্গে এই রেসিপিটির কম্বিনেশন হয় একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য যে সকল ইনগ্রেডিয়েন্টস এর প্রয়োজন সমস্তগুলোই আমি এখানে কেটে নিয়েছি, আপনারা পজ করে দেখে নেবেন। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলের মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নিতে হবে এবং এর মধ্যে সমস্ত আলুগুলোকে দিয়ে আলুগুলোকে আমাদেরকে সর্বপ্রথম ভেজে নিতে হবে এবং আলুর স্লাইসগুলো ঠিক এইরকম থাকবে। এখানে আলু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলিকে তুলে নিতে হবে এবং যে অবশিষ্ট অয়েলটি বেঁচে আছে এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ এবং এর সঙ্গে ক্যাপসিকাম অ্যাড করে নিয়ে এগুলিকেও ভেজে নিতে হবে। একটু পরিমাণ ভাজা হয়ে গেলে এগুলিকেও তুলে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে একটু পরিমাণ অয়েল অ্যাড করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে জিরে। যখন জিরের ফ্লেভার এই অয়েলের মধ্যে চলে আসবে এমন তো অবস্থায় এখানে অ্যাড করে নিতে হবে পেঁয়াজ এবং এর সঙ্গেই আমরা অ্যাড করে নেব রসুন এবং আদার ছোট ছোট বারিক স্লাইস। এখানে পেস্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা স্লাইস ছোট ছোট এবং টমেটো। এই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে থাকছে লবণ, হলুদ গুঁড়ো পাউডার, জিরে এবং ধনে গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো পাউডার। এরপরে মশলাগুলিকে কিছুক্ষণ যাবৎ একটু কষিয়ে নিতে হবে। যখন এই মশলার স্মেলটি চলে যাবে এমন তো অবস্থায় হালকা একটু পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে নিতে হবে। তাহলে এই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটু গ্রেভি ভাব চলে আসবে। অবশেষে কালারের জন্য ইউজ করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। দেয়া হয়ে গেলে কিছুক্ষণ কষালেই এই যে গ্রেভির টেক্সচারটা পারফেক্ট ঠিক এইরকম চলে আসবে। এমন তো অবস্থায় আমাদের ভেজে রাখা আলু এবং ক্যাপসিকামগুলিকে অ্যাড করে নিতে হবে। এরপরে ২ থেকে ৪ মিনিট বেশ সুন্দরভাবে এটিকে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা এই ক্যাপসিকাম এবং আলুর মধ্যে পারফেক্টভাবে চলে আসে। এখানে আমাদের কষানো কমপ্লিট হয়েছে আর সমস্ত মশলা দেখুন আলু এবং ক্যাপসিকামের গায়ে লেগে আছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে আমাদেরকে পরিমাণ মতো জল অ্যাড করে নিতে হবে এগুলো পারফেক্টভাবে কুকড হওয়ার জন্য। এরপরে এর মধ্যে অ্যাড করে নিতে হবে ধনেপাতা। অবশ্যই কোয়ান্টিটিটা একটু বেশি দেবেন। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এটিকে ঢাকনা চাপা দিয়ে ৫ থেকে ১০ মিনিট লাগলেই আমাদের কিন্তু রেসিপি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ক্যাপসিকামের রেসিপি সম্পূর্ণরূপে তৈরি হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটি কতটা সুন্দর তৈরি হয়েছে এবং এই রেসিপি খেতেও হবে একদম পারফেক্ট। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।